আজকে সকাল সকাল ম্যামকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি বাঁকড়াহাটের উদ্দেশ্য নিয়ে, যেহেতু ওর কিছু দরকারি জিনিসপত্র কেনার ছিল। তো তার ওর কেনাকাটা কমপ্লিট হয়ে গেলে আমি ওকে বাড়িতে ছেড়ে দিই। দিয়ে আর আমি বাড়ি এসে দেখি কি মা আজকে মাংস রান্না করছিল। তাই দুপুরের খাবারের মধ্যে ছিল শাক ভাজা, ভাত আর মাছের ঝাল, আর তার সাথে ছিল মাংস। তাই এটা দিয়ে আজকে দুপুরের খাওয়াটা আমি সেরে ফেললাম। আর বিকেল বেলা আমি মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মাসিদের বাড়ির উদ্দেশ্যে। মা যেহেতু অনেকদিন ধরে বলছিল আমাকে নিয়ে যাওয়ার কথা, বাট আমার টাইম হয়ে উঠছিল না। আর তোমরা কারা কারা আজকে মাদার্স ডে সেলিব্রেট করেছো তারা কিন্তু নিশ্চয়ই জানো। আমি মাকে মাসির বাড়িতে ছেড়ে দিয়ে চলে আসি বাড়িতে। আর এখন মাঠে ক্রিকেট খেলা হচ্ছে, তাই আমি বেরিয়ে পড়েছি মাঠের উদ্দেশ্য নিয়ে। আর এসে দেখি কি ক্রিকেট খেলা প্রায় শেষের পথে। আর সব জায়গায় কিন্তু এরকম একটা করে বন্ধু থাকে যে সবার থেকে আলাদা, যার কোনো সাপের ভয় নেই, কোনো ভূতেরও ভয় নেই। দেখো কি আমার ফোন করছে। তারপর আমি মাঠ থেকে সোজা চলে আসলাম মাসির বাড়িতে। আর মাসির বাড়িতে আসতে মাসি আমার হাতে টিফিন ধরে দিল। তার আর বেশি কথা না বলে এটা খেয়ে নিলাম। নিয়ে আমি আর মা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্য নিয়ে। আর মাসি দেখো আমাদের জন্য কত কি পাঠিয়েছে খালি, আর কত পাকা আম আছে খালি দেখছো গাইস। আর তোমাদের কাদের কাদের আম গাছ আছে তারা কিন্তু নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। তারপরে দেখি মা আম কাটা চালু করে দিয়েছে, তাই আমিও একটু আম নিয়ে খেয়ে নিলাম।